বুড়া বয়সে থ্রি পিস পিন্ধার কদিন কাটার মুখ দুটা নর্মাল কাপড় কিনা দিস না 2-250 ভিতর দিলেই হইব। এনে তোমার ব্যাগ। আর শোনো, আসার সময় আমার জন্য 2টা শাড়ি নিয়ে এসো। শাড়ি যেগুলো আছে ওগুলো পুরান হয়ে গেছে। আর আমি একটা জিনিস বুঝি না আপনার, হ্যাঁ, আপনার কেন এত মাইশের বাসায় যাইতে হইব আর কেন ওই মাইশের কথা কানে নিতে হইব? বৌমা সারাদিন ঘরে বসে থাকুন যায় টিভি দেখবেন ঘরে বসে, আর ভালো না লাগলে ঘরের কাজ করবেন, ওইটা তো আর করেন না। খাইতে চর্বি জমাই লাইতেছেন আর কেমনে পোলাগো টাকা খরচ করবেন ওই দান্দায় থাকেন। আপনার শাড়ি চুড়ি গহনা যা লাগে সব কিনে দিব। আপনার কি আর ছেলে নাই? মেয়ে ছেলে তো ভাগে ভাগে খাইতেছেন, যা লাগে শুধু মেয়ে ছেলেরে বলতেছেন কাই এমন টাকা। আপনার বড় ছেলেরে বলেন, ছোট ছেলেরে বলেন, শুধু আমাদেরকে দেখে, শুধু আমাদেরকে দেখে। এ বুড়ি জ্বালা যায়, কি আর বলবো। তুমি কি এখানে বসে তোমার মা পত্রিকা গান শুনতেছ? যাও অফিসে যাও, এ না ব্যাগ। আম্মা খাওয়ানোর সময় তো দুগা কম খান না, তখন তো হানকিটা বইরা খান, তখন খান কেমনে? আর এখন 2-4 বার না ধরেন, খাইতে যখন পারেন ধুইতেও পারবেন। দেও তো পানি পান্তা বাসি পচা খাওন। আপনার তো তাও শুক্রিয়া নাই, যান না কেন? তাড়াতাড়ি যান। আম্মা এক কাজ করেন তো, থালা বাসনগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেন। ধরেন। কি আমি থালা বাসন দেবো? তো কে দেবে? মনে হয় যে আকাশ থেকে পড়ছেন। এত পায়ে যাতে ঠোলা পাড়েন, অত পায়ে যাতে ঠোলা পাড়েন, কি করবেন? থালা বাসন ধুয়ে ভাত খাবেন, নাহলে ভাতও দিব না। কথা কথা থুক না মারো কি করবো? সুমা দিব আর সঙ্গে দিকে সুমা দিয়ে একটা। কই তুমি? আমার অফিসে ব্যাগটা দাও। বাবা অফিসে যেতেছস? হ্যাঁ। তো অত সময় পাই না কথা কর। কি বলবো বলো, সময় নাই। বাবারে বুড়া বয়সে থ্রি পিস পিন্ধার কদিন কাটার মুখ দুটা নর্মাল কাপড় কিনা দিস না 2-250 ভিতর দিলেই হইব। এনে তোমার ব্যাগ। আর শোনো, আসার সময় আমার জন্য 2টা শাড়ি নিয়ে এসো। শাড়ি যেগুলো আছে ওগুলো পুরান হয়ে গেছে। আর আমি একটা জিনিস বুঝি না আপনার, হ্যাঁ, আপনার কেন এত মাইশের বাসায় যাইতে হইব আর কেন ওই মাইশের কথা কানে নিতে হইব? বৌমা সারাদিন ঘরে বসে থাকুন যায় টিভি দেখবেন ঘরে বসে, আর ভালো না লাগলে ঘরের কাজ করবেন, ওইটা তো আর করেন না। খাইতে চর্বি জমাই লাইতেছেন আর কেমনে পোলাগো টাকা খরচ করবেন ওই দান্দায় থাকেন। এই একটা থ্রি পিস কবে কিনা দিছ মনে আছে? কে কাপড় চোপড় কি মরলে কবর লয়ে যাবেন গা? কবে কিনা দিছি? এটা লোকে 2টা কিনা দিছি। নতুন কাপড় তো কিনা দিতে না, দুটা পুরান কাপড়ে কিনা দিও। বুঝলাম না, তুমি এই জায়গায় বসে বসে কি তোমার মার গীত গান শুনতেছো? অফিসে যাও না কেন? যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার অফিসের ব্যাগটা দাও আর নাস্তাও দাও, দেরি হয়ে যাইতেছে। অফিসে যেতেছস? হ্যাঁ অফিসে যেতেছি। কি করো আম্মা সকাল থেকে এখানে বয়ে থাকো? নাস্তাটা তো দিতে পারো অন্তত। বাবা একটা কথা কই। কি বলবা? প্রতিটা দিন সকালবেলা অফিস যাইতে ধরলে একটা কথা বলি, একটা কথা কই, মানে তোমার একটা না একটা কথা থাকবেই। বলো কি বলবা? এই একটা থ্রি পিস আছে কতদিন ধরে পিনতাছি, মানুষে কয় একটা দাম আমরা কেমনে পিনতাম। আমার দুটা কাপড় কিনা দিস না নর্মাল 2-250 টাকার ভিতরে হইলে। আপনার শাড়ি চুড়ি গহনা যা লাগে সব কিনে দিব। আপনার কি আর ছেলে নাই? মেয়ে ছেলে তো ভাগে ভাগে খাইতেছেন, যা লাগে শুধু মেয়ে ছেলেরে বলতেছেন কাই এমন টাকা। আপনার বড় ছেলেরে বলেন, ছোট ছেলেরে বলেন, শুধু আমাদেরকে দেখে, শুধু আমাদেরকে দেখে। এ বুড়ি জ্বালা যায়, কি আর বলবো। তুমি কি এখানে বসে তোমার মা পত্রিকা গান শুনতেছ? যাও অফিসে যাও, এ না ব্যাগ। নাস্তা করে নেই তো এখনো। নাস্তা না, নাস্তা বেশি করে খাবো, যাও অফিসে যাও। বলদ বেটা কোথাকার, আবার টাকা রয়েছে। তোমার জন্য না সকালবেলা ঠিকঠাক মতো নাস্তাটাও করা হয় না। তুমি যে এই বাসায় কি একটা আসছো। আর আপনারা বলি আপনার কি কোনো কাজ নাই? সকালবেলা নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, না হয় এখানে আসি বসে থাকেন। বৌমা নামাজ কোরআন সবই পড়ে রয়েছে এই জায়গায়। তোকে ভাত খাওয়াবে হ্যাঁ কত খোটা দাও, একটা কাপড় চোপড় কিনা দেবে হ্যাঁ তুমি খোটা ঠোলা থাকতে পারি না। এই বেড়া আছে 15 বছর ধরে বিদেশ পড়ে রয়েছে, আমি খাইয়া আছি না বাচ্চা আছি না মইরা গেছে, কোনো খোঁজ খবর লয় না। পোলার বড় যে কত অত্যাচার করতেছে আমার একটু খোঁজ খবর দেখে। এ বেটা কি করে, বিয়া শাদী করছে নাকি আল্লাহ জানে, বুড়া বয়সে কি কাম করতেছে। আম্মা, আম্মা, কেসে কই মহিলায়? কি হয়েছে বৌমা? আপনার বলে বাসায় বয়ে সময় কাটে না, এর বাড়ি যান, ওই বাড়ি যান, এই বাড়ি যান, টই কোম্পানি ম্যানেজার, মাইসের কথা আর শুনতে হবে না। ধরেন আমার কাপড়টি দিয়ে দেন, তাহলে সময় কেটে যাবে। আমি তো মুখ কাপড় চোপড়। তো কি হয়েছে? এটা কি কইলা তুমি বৌমা? ওরে আল্লাহ রে আল্লাহ, মনে হয় আকাশ থেকে পড়লো কাপড় চোপড় ধুইব। হ্যাঁ কে কখনো মনে হয় দোন কাপড় চোপড় ধুইছিলাম এক সময়, বোকালে আসছিল, এই সময় তোমার শ্বশুরের কাপড় চোপড় দিছি, পোলার কাপড় চোপড় দিছি, নিজের কাপড় কাম কাজ করছি, ঘরের সমস্ত কাম কাজ করে ধরে খাইছি। আমার বয়স হয়েছে না, আমার শরীর শক্তি আছে আগের মতো। আরে আমার খাওয়ানোর সময় তো দুগা কম খান না, তখন তো হানকিটা বইরা খান,
তখন খান কেমনে? আর এখন 2-4 বার না ধরেন, খাইতে যখন পারেন ধুইতেও পারবেন। দেও তো পানি পান্তা বাসি পচা খাওন। আপনার তো তাও শুক্রিয়া নাই। যান না কেন? তাড়াতাড়ি যান। আম্মা এক কাজ করেন তো, থালা বাসনগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেন, ধরেন। কি আমি থালা বাসন ধুমু? তো কে দেবে? মনে হয় যে আকাশ থেকে পড়ছেন। এত বাজে ঠোলা পারেন, অত বাজে ঠোলা পারেন, কি করবেন? থালা বাসন ধুয়ে ভাত খাবেন, নাহলে ভাতও দিব না। কথা কথা থুক না মারো তা কি করবো? সুমা দিব, আসলে দিকে সুমা দিয়ে একটা। আমার সুমা দাম লাগবো না, আমার পোলার সুমাতে সুমাতে দাঁত করে লাইছো, আমার কথাই শুনে না। হারা দিন তুমি কাপড় নিচেই থা আমার বউ পোলা। ভাবি দেখছেন, মনে হয় আমরা কি করি না করি, এই বুড়ি বাচ্চা মনে হয় দেখে। এ বুড়ি মরে মরে খুদের আরে ছাড়ে না, এক পা তো কবরে গেছে গা, এত কথা কন কেমনে? দেখো বৌমারা কথা কথা শুনলে হাত দিবা না। কত শরম না আপনার? ছেলে ছেলে বউ কি করে সব দেখেন। লজ্জা শরম আমার আছে তো, বরং তো তুমি গই নাই কি বুঝি তো, বুড়া বয়স হয়েছে, চুলকানি উঠছে, এক কাজ করে বিয়ে দিয়ে দিই। ঠিকই গেছেন ভাবি, বিগার উঠছে এই বুড়ির। কি করবো, বিগার তো কারোর লগে মজাইতে পারে না। আরেক বুড়ি তো 15 বছর ধরে বিদেশ পড়ে রয়েছে, কার লগে মজাইবো? একটা কাজ করে চলেন, আমরা একটা বিয়ে শাদী দিয়া দিই। এই মুখ সামলা কথা কয়ে দিলাম। উচিত কথা কইলে মুখ সামলে কথা কই দিলাম। কাজ করেন তাড়াতাড়ি। এত কথা না করে জানেন, থালা বাসন ধুইবেন, নাইলে আজকে ভাত জুটবে না। শতাং করি আমি তুমি গেলে এত করে তোমরা দিও না, আমি পারতাম না ধুইতে। খাইলে পারলে খাওন দিও, না পারলে দিও না। আবার কেন আইলো? তুমি हमें तुमसे प्यार कितना है हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना। বিনা আমার এমনি কাজে গেছে ঢোকা ভিতরে। এই 15 বছরে বৌজির আমার বহুত বিনা বাজায় লাইছে। মানে কি? সকালে খাটায়, দুপুরে খাটায়, রাইতে খাটায়, খাটায় তোমার পুরা বানা লাইছে। লাস্টে মানে লাড়িলে আডন লাগে হনাই। কি বলতেছে এগুলি? এই যে দেখো, এই যে বলবরে মাসিম বেলা দিয়া গেছে, কাপড় চোপড় দিয়া গেছে দোহনের লেগে আমারে। তুমি ধুবে এগুলি? হ্যাঁ, এই যে দেখো কাপড় চোপড়, আজকে 2 বছর ধরে একটা জামা পিনতাছি। কইছি নরমাল ধরে কাপড় কিনা দিতে, হেও কিনা দিতে পারবো না তোমার পোলারা। যার টাকায় এই সংসার চলে, যার পাঠানো টাকায় এরা বিলাসিতা করে, যার পাঠানোর টাকায় এরা আহার গিলে, তার স্ত্রী এই বাড়িতে দাসীবান্দি হয়ে থাকবে। হ্যাঁ, কান্না করো না, আমি এসে গেছি তো। তুমি কি কাঁদতেছো নাকি মজা করতেছো? কথা কইও না, আমার যে কত কষ্ট হইছে 15 বছরে তোমার সারা, তুমি জানো না। শোনো, আমি এসে পড়ছি তো, এখন আর কোনো টেনশন করো না। এদেরকে কিভাবে সাহায্য করতে হয়, শিক্ষা দিতে হয়, সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে? হ্যাঁ, চলো ভিতরে চলো, লাগেজটা নাও। আমি নিতে পারবো না, পারবো না? এটা টানানোর শক্তি আমার নাই। ওকে, নো প্রবলেম, চলো ভিতরে চলো। একটু জন্মের শিক্ষা এবার দিয়ে দেবো। দেখছো, শয়তান না বুড়ির বাচ্চা বুড়ি, কাপড় চোপড়ও দোনে, থাল পাটিও দেনে। দাঁড়া, তোর মজা দেখছি। ভাবি, ভাবি, কি হয়েছে ভাবি? দেখেন বুড়ি বাচ্চা এখনো কাজ করে নাই। আমার কি মনে হইতেছে জানেন, ঘরের ভিতরে ঘুমাইতেছে, এগুলো ফালায় রেখা। আজকে বুড়ির একদিন, আর আমার যেই কদিন চলেন, আগে। বুড়িরা যে দেখাবো কথা না কথা স্যার। আর শয়তান দেখো না বুড়ি। বুড়ি, তুই যে গিয়া গোসল টোসল কইরা ঘরের ভিতরে শুয়ে রইলে এই কাজগুলা কে করবো? কথা কস না কি লিগা? সমস্যা কি তোর? হ্যাঁ, গোসল করবো না, মনে করো না যায় আকাম কুকাম করে আছে, কারণ তো গোসল করছে বুড়ির বাচ্চা বুড়ি। শুধু শুধুই বলে না যে ভাবি আরে বিয়া দিয়া দেন, আর তো বিগার বেশি। বিঘা উঠবো না, দেখেন না কি বিঘার, এখনো 10টা বেড়া দরকার আছে। ওইটাই লাগবে বুড়ি। আজকে হোক 2 শয়তান বাসায়, এরপর কোনো এর মায় থাকবে বাসা, নিলে আমরা থাকবো। কি ব্যাপার বুঝলাম না, চিল্লা চিল্লি করতেছে কেন? বাইরে থেকে সব শোনা যাচ্ছে। শুনবা না তাহলে কি করবা? হ্যাঁ, তোমার মায় দরঙ্গ মানিজ্য রাখলো না, 2 দিন পর এলাকার বসে থু থু দিবা, থু থু। ওটার জন্য প্রস্তুতি নাও। বুঝলাম না ভাবি, কি হয়েছে? বুঝো না, তোমার না বিঘারও সে বিঘার, বিয়ে একটা দরকার, বিয়ে একটা দিয়ে দাও। কি হয়েছে এখানে? বুঝো না, তোমার মা যা লাগাতে থাকতে পারে না, ওই যে জায়গা জায়গা গিয়া ছেলেদের সাথে আড্ডা দেয়, ওর নাকি বিয়ের দরকার, বিয়ে একটা দিয়ে দাও। হ্যাঁ ভাইজান, আপনার মাম না এই বুড়া বয়স অনেক বিগার, এর বিয়া দিয়া দেন। একজন দিয়াও তো হইব না, 10-12 জন লাগবো। বুঝলাম না আম্মা, তুমি কি পাগল হয়ে গেছো? হুমো হুমো হুমো, এটা এমন করে কেন? পাগল টাগল হয়েছে, আমি যে বলি বিয়ে দরকার
দেখছেন ভাইজান, পোলাগো সামনে লাজ লজ্জা নাই। আল্লাহ আল্লাহ গো। আম্মা এই সজীব পাগল হয়ে গেছে তো। কি রে? আব্বা তুমি কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন বাবা এসেছে ঘরে, এসেই চর থাপ্পড় দিল মোর গালে। আব্বা আপনি কখন আসলেন? কখন আসছি এই মাত্র এলাম আমি, তাই তো সবই দেখিলাম আমি। চুপ! আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি তো পাগল হয়েছি, আমি তো পাগল হয়েছি। আব্বা কিছে তোমার? আমার তো কিছু হয়নি, আমার তো কিছু হয়নি। তোমাকে জামা পরে আছেন কেন আব্বা? জামা পরেছি খুলে ফেলবো, তারপরই তো লাথি মারবো। কিছু বলবেন? ভাইজান আপনার বাবা বিদেশ গিয়া পুরাই লেট। হ্যাঁ পুরাই পাগল হয়ে গেছে, এখন আমি যাবো। মনে হয় মাথার সমস্যা আছে, ডাক্তার হ্যাঁ মাথায় সমস্যা হয়ে গেছে। কি করতেছ এটা তুমি? বুঝলাম না। বের করে দিতে হবে। কি হয়েছে? আমার মাথায় সমস্যা হয়ে গেছে। ডাক্তার বলেছে সকালে বিকালে আপনার মাথায় ঝাঁকি দিতে হবে। কিভাবে? এইভাবে। বুঝতে পেরেছেন? আমি পাগল হয়ে গেছি, আমি মাদ হয়ে গেছি, আমি কবি হয়ে গেছি, আমি রবি হয়ে গেছি। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। বুঝলাম না আসলে কতক্ষণ কাজ। কি আদর ভালো বাসায় বুড়ি কই? জড়ানো মায়ার বাঁধন, কিছু কিছু বলো না, কাটা বলো। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আব্বা যেতে হবে বাড়ি ছেড়ে। যান আব্বা যান। কই যামু? বাড়ি ছেড়ে যেতেছে। কই যামু? বাড়ি ছেড়ে যেতেছে। বাড়ি কার? বাড়ি কার? আমাদের। আমাদের না আপনার। আবার আপনার এই বাড়ি কার? তোমার মানে তো আমার মানে তোমার। এই বাড়ি কার? জলদি কয় বাড়ি কার? তোমার। আমার। জি। এই বাড়ির মালিক আমি, আর আমার স্ত্রী তোর কি হয়? আম্মা। তোর আম্মা। আমি প্রবাস জীবনে এতটা বছর হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে পাঠাইছি কাদের সুখের জন্য? আমার। আমাদের। তোদের সুখের জন্য। তোরা কি করছস? তোরা কি করছস? বৃদ্ধ বৃদ্ধ অসুস্থ মাটাকে দিয়া। হুদাই আপনার বল আমরা কিছু কই না, আপনার বল রাস্তা গিয়ে বেড়ার লাগে চুপ। ই করে আড্ডা দেয়। রাস্তায় গিয়ে কি করে? পুরুষগুলো লাগে আড্ডা দেয়, কথা কি করে? বলে বিয়ের দরকার। আপনারা 15 বছর প্রবাসে ছিলেন, হ্যাঁ। এই কারণে বিঘার উঠছে। তোমার কাছে কইছে কাপড় উঠে দেখাইছে? হ্যাঁ হ্যাঁ যে যে দেখো আমার দেখাইছে। হ্যাঁ তোমার যে লাগে 10-12টা এটা কোন লাগে? আব্বু আমার তো ভালো রাখছি আমরা। সন্তান নামের কলঙ্ক, স্বামী নামের কলঙ্ক। তোর মতো সন্তান থাকার চাইতে যদি ওই যে চিড়িয়াখানার থেকে একটা পশু এনে পালতাম না, তাও আমার মনে হয় বেটার হইতো। কি বলেন আব্বা? তোর মা, তোর গর্ভধারিণী মা আমার স্ত্রী, আমার চাইতে বেশি মহব্বত বেশি ভালোবাসা তোদের থাকা উচিত ছিল, কারণ তোরা সন্তান। মহব্বত করি তো। অনেক মহব্বত করস, অনেক। বইয়ের কাপড়ের ভিতরে ঢুকলে মহব্বত শেষ হয়ে যায়, বইয়ের কাপড়ের ভিতর থেকে যখন ভাইরাস তখন আবার মহব্বত শুরু হয়। আর এমন মহব্বত যে একটা জি চাকরানির মতো কাজ করস বাড়ি ঘরে। বাড়ির একটু কাজ তো করতে হবে। কাজ করলে শরীর ভালো থাকে। হ্যাঁ তোমরা কি করো? আমরা তো কাজ করি। হলাও আমরা কাজ করি না ভাবি? এই বাড়িতে কারবার আমরা হ্যাঁ বাড়ির সমস্ত- তখন কেল্লে গানছে যা বাইরা। কয় বাইরে গো? বাড়িটা কি তোর বাপের? না শ্বশুরের। বাপ হয় না তো, শ্বশুর তো বাপ হয়। শ্বশুরের যদি বাপি মনে করতি, শ্বশুরের বউরে শাশুড়ি মনে করতি, মা মনে করতি, করতাম তো। আর মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করতি, তারে আদর যত্ন করতি, সেবা যত্ন করতি, তার ওই রকমই মূল্যায়ন করতি। কিন্তু করি তো তোরা আব্বা। তোর গলা চিবিদা মেরা ফেলাম। কাজ করলে শরীর ভালো থাকে। আমার আচ্ছা। ডায়াবেটিস। তোমার আব্বা
এই বস্তা লইয়া ঘুমাস কেন? বয়স হয়ে গেছে, এটা লইয়া ঘুমা, তোমার শরীরে এত এইটা লইয়া ঘুমাস কেন? এটা লইয়া যা, আব্বা যা বাইরে, বাইরে করে হালামো বাইরে, যাস না কে? যা মামা। যা বাবি আসেন না কা যা, রঙের পাহাড় যা। কি বলেন আপনি শরম লজ্জা? এই যে সেন্ট মার্টিন, বাবি আর আসেন। কোলে কোলে লো, বান্দির পুত কোলে লো, কোলে লো, ইস যাইতা দেখ, যা। ও জেনি সল হো আব্বা 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 জুজু কাব আব্বা আব্বা জুজু জুজু কাব আব্বা বাইরাস না কে বান্দির পুত, বাইরে বাইরে বাইরে, ওই যে তোর আম্মাই গেছে গা, তো আম্মার পিছে পিছে যা, যা। আমি বুঝলাম না, তুমি পাগল হয়ে গেছো, পোলাপানি করতে বের করে দিলা। बचपन की मोहब्बत को दिल से न जुदा करना, जब याद मेरी आए मिलने की दुआ करना। ওইসে চল ওয়ালা। কি শান্তি জানো গানটার অর্থ বুঝো? বাচুপান কি মোহাব্বত মানে ছোটোকালের ভালোবাসা আছে না, ওইটার ভুলতে মানা করছে, আর যখনই মনে পড়বে তখনই দোয়া করতে বলছে। আর বুঝা কেন নইকা, এই 15 বছর বহুত বুঝা লাইছি আমি। 15 বছর একটু একটু করে জমাইতে জমাইতে এতটি জমাইছি, আর হিসাবটা করে আগে ছাড়ি।